নমস্কার বন্ধুরা, অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে 9 নম্বর ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 9। গতকাল আমি যে ক্লাসটা করিয়েছিলাম সেটা হচ্ছে পুরোটাই আমি বলেই দিয়েছিলাম মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রাইটিং স্কিলের কিছু সাজেশন। তো কিছু অফ ক্লাস করাচ্ছি, আবার টেন্সে ফিরে যাব কদিন পরে। তো আজকে গতদিন যে সাজেশনটা আমি দিয়েছিলাম প্রসেসিংয়ের উপরে 5টা, তো আজকে বাকি পার্ট অর্থাৎ স্টোরি রাইটিং, মাধ্যমিকের ইম্পর্টেন্ট যেগুলো 2025-এর এবং প্যারাগ্রাফ 2025। আশা করছি এগুলো পড়লে অবশ্যই কমন পড়বে, গ্যারান্টি তো দিচ্ছি না 100%, বাট আমি আশা করছি কমন আসবে। স্টোরি রাইটিংয়ে কী কী আছে, বিশেষ করে কিছু ইম্পর্ট্যান্ট যে গল্পগুলো, যেমন শেপার্ড বয়, ঠিক আছে, মেষ পালক যে ছেলেটি, সেকেন্ড হচ্ছে দ্য ক্যাপটিভ সোলজার, 3 নম্বরে হিয়ার অ্যান্ড এ টর্টয়েস অর্থাৎ সেই খরগোশ এবং কচ্ছপের গল্প, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প, এ ফার্মার অ্যান্ড ইজ 3 সন্স অর্থাৎ একজন কৃষক এবং তার 3 সন্তান। অর্থাৎ স্টোরি রাইটিং থেকে মাধ্যমিকে ইম্পর্টেন্ট হচ্ছে 5টি, আরও ইম্পর্টেন্ট প্রচুর আছে। তোমরা জানো যারা সাজেশন করে তারা অনেক বেশি বেশি দেয়, বাট আমি দিলাম না, 5টাই দিলাম। আশা করছি এখান থেকে চলে আসবে। নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এখানে দেখো প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে আমি বায়োগ্রাফি যে রাইটিং আলাদাভাবে দিয়েছিলাম এটাকে ইনক্লুড করে দিচ্ছি, ঠিক আছে। তো ইনক্লুড করে দিলে দেখো দুটো আমার একসাথে মিটে যাচ্ছে। তো এখানে প্যারাগ্রাফ রাইটিংয়ে কী আছে, আর্লি মর্নিং এক্সারসাইজ, 2 নম্বর হচ্ছে ইন্টারনেট গুড অর ব্যাড, 3 নম্বর হচ্ছে এম ইন লাইফ, 4 নম্বর হচ্ছে সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল অর ইয়োর ফেভারিট সিজন, দুভাবেই পড়ে। এবং বায়োগ্রাফি 3টে আমি দিয়েছি, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ এবং মহাশ্বেতা দেবী। তো আশা করছি বন্ধুরা মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী আছো তোমাদের এই রাইটিং স্কিল এগুলো করলে অবশ্যই তোমাদের কমন চলে আসবে, আমি শিওর। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশুনো করো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে এবং চ্যানেলের পাশে থাকতে, সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ সবাইকে।